সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম নিয়ে অনেকদিন পরে কথা বলছি। তো সাম্প্রতিক সময়ে কানাডার সব প্রভিন্সিয়াল প্রোগ্রাম নিয়ে একটা আপডেট আমরা পেয়েছি। সবগুলো প্রভিন্সের কোটা 2025 সালে যেটা ছিল তার তুলনায় 31% বাড়ানো হয়েছে। যদিও বছরের শুরুতে আপনাদেরকে জানানো হয়েছিল যে অ্যানুয়াল কোটা 55,000 থেকে 91,000 সামথিং করা হয়েছে, কিন্তু কোন প্রভিন্সে কী পরিমাণে অ্যালোকেশন সেটা ক্লিয়ার ছিল না। এই জায়গাতে একটা পরিবর্তন আসছে। কয়েকটা প্রভিন্স ছাড়া ম্যাক্সিমাম প্রভিন্স নিয়েই মূলত কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বিষয়টা ক্লিয়ার করেছে। এখানে ওভারঅল যে কোটা সেটাকে শেপ দেওয়ার জন্য কিছু কম বেশি হবে কয়েকটা প্রভিন্সে। তো জেনারেলি কী অবস্থা সেটা আমরা একটু দেখব। কানাডা বুস্ট প্রভিন্সিয়াল ইমিগ্রেশন বাই এ থার্ড ফর 2026। তো 2026-এ বুস্টিং হয়েছে আগের তুলনায়, সেটা তো আমরা কম বেশি জানি। Provincial immigration has risen by a third across the board. In what has been announced this year, the number of nominations for permanent residency allocated of each province and territory by the federal government has increased 31% relative to the allocation announced for each nominee program at the beginning of 2025. তো এখানে কানাডার ফেডারেল গভর্নমেন্ট যারা এটা ডিল করে তারা মূলত এই 31% বৃদ্ধির বিষয়টি কনফার্ম করেছে। এবার আমরা আসি প্র্যাকটিক্যালি দেখি কি পরিমাণে কি ঘটলো। কানাডার সবচেয়ে বেশি অ্যালোকেশন পায় অন্টারিও প্রভিন্স। গত বছর ছিল এখানে অ্যালোকেশন 10,750, এবছরে 14,119, বেড়েছে 31%। অ্যালবার্টাতে গত বছর ছিল 4,875, এবার পাচ্ছে তারা 6,403। ম্যানিটোবাতে আগে ছিল 4,750, এবার 6,239। ব্রিটিশ কলাম্বিয়াতে গত বছর ছিল 4,000, এবছর 5,254। সাসকাচুয়ানে গত বছর ছিল 3,625, এবছরে 4,761। এরপর ইউকনে গত বছর ছিল 215, এবার 282। নর্থ ইস্ট টেরিটরিতে আগে ছিল 150, এবার 197। তো এই হলো অবস্থা 27 মার্চ 2026-এ এই তথ্যগুলো আমরা পেয়েছি। তো এখন পর্যন্ত নিউ ব্রান্সউইক, নোভা স্কোশিয়া, নিউফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডর এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড তাদের বিষয়গুলো এখনও অ্যানাউন্সড হয় নাই। খুব শীঘ্রই এগুলো হবে এবং এগুলো হয়তো 31% করে বাড়বে। টোটাল শেপ দিতে গিয়ে হয়তো কিছু কম বেশি হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিউ ব্রান্সউইকে গত বছর ছিল 2,750, এবছর 31% যদি বাড়ে তাহলে 3,603। নোভা স্কোশিয়াতে ছিল 3,150, বাড়লে হবে 4,127। নিউফাউন্ডল্যান্ড ল্যাব্রাডরে ছিল 1,525, বৃদ্ধি পেলে এখানে পাওয়া যাবে 1,998টি কোটা। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে গত বছর ছিল 1,025, এবার এটা হতে পারে 1,343। তো এই অবস্থা। হোয়াট দিস মিনস ফর নিউ কামার্স, দি নমিনেশন অ্যালোকেশন ডিটারমাইন্স how many foreign nationals a province can nominate for permanent residency in a given year. তো এখানে নিউ কামার্সদের যে কোটা সেটা আপনারা দেখতে পেলেন যে কী পরিমাণে একটা প্রভিন্স এখানে এন্ট্রি করাতে পারবে ফরেনারদেরকে পিআর ভিসার মাধ্যমে। দি হায়ার দি অ্যালোকেশন, দি মোর নিউ কামার্স দ্যাট এ প্রভিন্স অর টেরিটরি ক্যান পুট ফরওয়ার্ড অফ কানাডা পিআর থ্রো দি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম. Allocated spot for nomination are different from landing targets under the government immigration level plan. তো এখানে নমিনেশনের সাথে আপনার পিআর এন্ট্রির একটা পার্থক্য আছে, সেটা হলো যে এই বছরে আপনার নমিনেশনগুলো কম বেশি হতে পারে, কিন্তু কানাডা পিআর প্রোগ্রাম প্রভিন্সিয়াল নমিনেশন কোটার অধীনে পিআর ভিসা কতগুলো ইস্যু করবে সেটাই অ্যাকচুয়ালি অ্যালোকেশনের মধ্যে চলে আসে। Over 2025, many provinces and territories received an increase in nomination slot from the federal government. The numbers in the tables above highlight the nomination allocation at the beginning of 2025, not the final nomination allocation in 2026. তো ঠিক আছে, আমাদের সাথে থাকার জন্য যারা এতক্ষণ ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।